ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ও লেভেল 5070 সিলেবাসের মেটাল চ্যাপ্টারের টপিক এক্সট্রাকশন অফ মেটালের সেকেন্ড ক্লাসটা শুরু করেছি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও ও লেভেল এবং এ লেভেলের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো আমি শুরু করছি। শুরুর সময় বলছি যে যারা আমার এই এক্সট্রাকশন অফ মেটাল চ্যাপ্টারের প্রথম ভিডিওটা এখন নাই, তারা ভিডিও দেখে নিও। ওখানে আমি এক্সট্রাকশন অফ আয়রন সম্পর্কে ডিটেল এক্সপ্লেন করেছি। সো ওটা দেখার পরে আমরা এটাতে দেখলে আমরা অনেক বেশি বেনিফিটেড হব। হ্যাঁ, আজকে আমার টপিকটা হচ্ছে এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। আমি বলে রাখছি, এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম অথবা এক্সট্রাকশন অফ আয়রন, এই দুটো থেকে একটা বা দুটো থেকেই অল্প অল্প কোয়েশ্চেন সবসময় কোয়েশ্চেন পেপারে থাকবে। সো আমরা এই টপিক 9.6-এর এই টপিকটা খুব ভালো করে পড়তে হবে, ডিটেল পড়তে হবে। ডিটেল পড়লে আমরা 1 আর পেপার 2-তে অনেক কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবো। প্রায় 5 থেকে 6 মার্কের অ্যান্সার কিন্তু এই শুধু 9.6 টপিকটা থেকেই আসে, মানে এক্সট্রাকশন অফ মেটাল থেকেই আসে। সো আমরা এটা কোনোভাবেই হেলাফেলা করব না। আজকে আমি এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়ামটা শুরু করছি। হ্যাঁ, এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম বলছি, যারা আমার ভিডিওটা দেখছো রিয়াকশানগুলো কিন্তু লিখে লিখে পড়তে হবে। রিয়াকশানগুলো লিখে লিখে না পড়লে আমাদের অনেক ক্ষেত্রে কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে? সো আমি শুরু করছি। দেখো, প্রথমেই আসি এক্সট্রাকশন অ্যালুমিনিয়ামের। আমার ইয়েটা কি লাগে, ওরটা কি লাগে। ওর মানে হচ্ছে যেই ন্যাচারালি অকারিং সাবস্টেন্স থেকে আমরা অ্যালুমিনিয়ামটা এক্সট্রাক্ট করব সেটাকে আমরা ওর বলি। এই ক্ষেত্রে ওরটার নাম হচ্ছে বক্সাইট। এটা মাঝে মাঝে এমসিকিউতে বা পেপার 2-তেও পাবে তোমরা। ওরের মানে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের ওরটার নাম কি। তারপরে আসছি আমরা প্রসেস, কোন প্রসেসে আমরা অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করি। এটা হচ্ছে যে ইলেকট্রোলাইসিস। দ্য প্রসেসটার নাম ইলেকট্রোলাইসিস। আমরা দুইভাবে মেটাল থেকে মেটালকে এক্সট্রাক্ট করি, ওর থেকে। একটার নাম হচ্ছে যে ইলেকট্রোলাইসিস প্রসেস, আরেকটার নাম হচ্ছে থার্মাল রিডাকশন প্রসেস। থার্মাল রিডাকশন প্রসেসে আমরা অলরেডি আয়রনকে এক্সট্রাক্ট করেছি। আমার প্রিভিয়াস আয়রন এক্সট্রাকশনের ভিডিওটা দেখে নিও, তোমরা ডিটেল বুঝে যাবে। আমি আজকে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন নিয়ে কথা বলছি এবং অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন করি কিন্তু আমরা ইলেকট্রোলাইসিসে। একটা কথা বলে রাখি যে অ্যালুমিনিয়াম কেন ইলেকট্রোলাইসিসে করি সেটার একটা কারণ আছে। রিঅ্যাক্টিভিটি সিরিজ যদি আমরা দেখি, আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজটাতে এখানে আমি অলরেডি লিখে রেখেছিলাম। দেখো, এক্সট্রাকশন অফ মেটালের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অ্যান্ড অ্যাবাভ মেটাল ক্যান বি এক্সট্রাক্টেড বাই ইলেকট্রোলাইটিক রিডাকশন। অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়ামের উপরের যে মেটালগুলো আছে রিঅ্যাক্টিভিটি সিরিজে, তাদেরকে এক্সট্রাক্ট করতে আমরা কিন্তু ইলেকট্রোলাইটিক রিডাকশন ইউজ করি। তার মানে খুব রিঅ্যাক্টিভ মেটাল যেগুলো, সেগুলো কিন্তু কার্বন রিডাকশন দিয়ে এক্সট্রাকশন করা যায় না, অর্থাৎ কার্বন ইউজ করে এক্সট্রাকশন করা যায় না। কারণ অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়ামের উপরের মেটালগুলো রিঅ্যাক্টিভিটি সিরিজে কার্বনের উপরে, কি বললাম, অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়ামের উপর মেটালগুলো রিঅ্যাক্টিভিটি সিরিজে কার্বনের উপরে। আর কার্বনের উপরে বলে কার্বন ইউজ করে ওদেরকে এক্সট্রাকশন করা যায় না। আবার অ্যালুমিনিয়ামের নিচের যেমন জিঙ্ক, আয়রন, এদেরকে কিন্তু কার্বন বা কার্বনের কম্পাউন্ড ইউজ করে আমরা রিডাকশন করতে পারবো। কেন পারবো? কারণ জিঙ্ক এবং জিঙ্কের নিচে যেগুলো, তার মানে অ্যালুমিনিয়ামের নিচে রিঅ্যাক্টিভিটি সিরিজে যেই মেটালগুলো আছে
ওরা কিন্তু রিঅ্যাক্টিভিটি সিরিজে কার্বনের থেকে লেস রিঅ্যাক্টিভ, আর কার্বনের থেকে লেস রিঅ্যাক্টিভ বলে কার্বন এবং কার্বনের কম্পাউন্ড যেমন কার্বন মনোক্সাইড ইউজ করে আমরা কিন্তু জিঙ্কের কম্পাউন্ড বা আয়রনের কম্পাউন্ড থেকে আয়রন বা জিঙ্ককে এক্সট্রাক্ট করতে পারবো। যেমনটা আমরা দেখো এখানে একটা অলরেডি ইকুয়েশন লিখে রেখেছি, দেখো জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ইজ ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড। তার মানে এখানটায় যেটা হয়েছে যে জিঙ্ক তোমার এক্সট্রাক্ট করেছি আমরা জিঙ্ক অক্সাইড থেকে, কি ইউজ করে? কার্বন ইউজ করে। কার্বন ইউজ করে আমরা জিঙ্কের কম্পাউন্ড থেকে জিঙ্কে বের করেছি। এটা সম্ভব হয়েছে কেন? কার্বন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান জিঙ্ক। বাট এরকম প্রসেস অ্যালুমিনিয়ামে সম্ভব না কেন? কারণ অ্যালুমিনিয়াম ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান কার্বন, দ্যাটস ওয়াই। বলে দিচ্ছি যে ও লেভেলে একটা ভালো গ্রেড মিনিমাম এ বা মোর দেন এ পাওয়া খুব একটা কিন্তু ডিফিকাল্ট না কেমিস্ট্রিতে। আমার কথা যদি শুনে চলো এবং আমার ভিডিওগুলো যদি দেখো তাহলে কিন্তু মিনিমামে, আমি বলছি মিনিমামে পাওয়াটা খুব একটা কিন্তু ডিফিকাল্ট না। হ্যাঁ, তো আমরা কোন প্রসেসে অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করি? অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করি যেই প্রসেসে, সেই প্রসেসটার নাম হচ্ছে ইলেকট্রোলাইটিক রিডাকশন বা ইলেকট্রোলাইসিস প্রসেস। ডায়াগ্রামটার খুব একটা দরকার নেই, জাস্ট আমি বোঝার জন্য দিয়েছি, ডায়াগ্রামটা খুব একটা দরকার নেই। এবার আসি, প্রথমে পিউরিফাইড ওরটাকে পিউরিফাইড করলে ওটার নাম হয়ে যায় অ্যালুমিনা। কি হয়? ওটার নাম অ্যালুমিনা, যেটা অ্যালুমিনিয়াম অক্সাইডের ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালি অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা কিন্তু অ্যালুমিনা নামে চিনি। এটা মাঝে মাঝে দিতে পারে অ্যালুমিনাটা কী জিনিস, অ্যালুমিনাটা আসলে কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড ছাড়া আর কিছুই না। এবার যাই আমরা ইলেকট্রোলাইট আমরা কি ইউজ করি? আমরা ইলেকট্রোলাইট ইউজ করি অ্যালুমিনিয়াম অক্সাইড আর মোল্টেন ক্রায়োলাইটের একটা মিক্সচার। ক্রায়োলাইটটা কি সেটা পরে আসছি। এখানে যেটা লাগছে যে ইলেকট্রোলাইটটা কি, এটা এমসিকিউতে দেখা যায়। ইলেকট্রোলাইটটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড আর ক্রায়োলাইটের মিক্সচার। যদি ক্রায়োলাইট না থাকে তাহলে শুধু অ্যালুমিনিয়াম অক্সাইড দিলেও চলবে, কিন্তু এক্স্যাক্টলি লিখতে গেলে যদি পেপার টুতে আমরা লিখি, আমরা লিখবো ইলেকট্রোলাইটটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড আর ক্রায়োলাইটের একটা মিক্সচার। আর ইলেকট্রোডগুলো কি? ইলেকট্রোডগুলো হচ্ছে এখানে আমার কার্বন বা গ্রাফাইট। এখন একটা কোয়েশ্চেন আসতেই পারে যে কেন কার্বন ইউজ করছি বা গ্রাফাইট ইউজ করছি। এই ক্ষেত্রে আমি বলে রাখি, অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনে আমাদের কিন্তু প্রায় 1000 ডিগ্রির মতো সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। আর 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে অনেক মেটালেরই কিন্তু টলারেন্স নাই, মানে অনেক মেটাল কিন্তু অতটুকু পর্যন্ত টেম্পারেচারে সলিড থাকে না। গ্রাফাইটের কিন্তু আমরা জানি মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট হাই, তাই এক্ষেত্রে যেহেতু অনেক টেম্পারেচার লাগে, তাই আমরা গ্রাফাইটের মেল্টিং পয়েন্ট বেশি বলে এখানে গ্রাফাইটকে আমরা ইউজ করছি। এটার সাথে একটা রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে যে এই ক্ষেত্রে আমরা ডায়মন্ড ইউজ করছি না কেন? যদিও এটা খুব কমন সেন্স, ডায়মন্ড অনেক দামি, প্লাস একটা ইম্পর্টেন্ট কথা, ডায়মন্ড কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। ডায়মন্ড হচ্ছে ব্যাড কন্ডাক্টর, আর গ্রাফাইট নন মেটালদের ভিতর একমাত্র নন মেটাল যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এগুলো কিন্তু কিছু রিলেটেড পয়েন্ট আমি বলে রাখছি। তারপর আসি, ইলেকট্রোলাইটে কী কী আয়ন্স আছে? ইলেকট্রোলাইটে দুটো আয়ন আছে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন আর একটা হচ্ছে অক্সাইড আয়ন। আমরা অক্সিজেন আয়ন বলে কিছু চিনি না, অনেকে তোমরা অক্সিজেন আয়ন বলো, O2 মাইনাস কিন্তু কোনোভাবেই অক্সিজেন আয়ন না, এটা কিন্তু অক্সাইড আয়ন। ওকে, এবার ক্যাথোড অ্যানোড রিয়াকশন দেখো। ক্যাথোড অ্যানোড রিয়াকশনগুলো একটু দেখে দেখে লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ইজিলি আমরা পেপার 2তে 2 থেকে 3 মার্ক স্কোর করতে পারবো। ক্যাথোড মনে আছে, ক্যাথোড রিডাকশন, এখানে অ্যালুমিনিয়াম আয়ন রিডিউসড হয়ে অ্যালুমিনিয়াম মেটাল প্রডিউস করে, আর অ্যানোডে অক্সাইড আয়ন অক্সিডাইজড হয়ে অক্সিজেন গ্যাস প্রডিউস করে। ক্যাথোডের রিয়াকশান, অ্যানোডের রিয়াকশান লিখে লিখে প্র্যাকটিস করাটা খুবই জরুরি।
তারপরে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যে যেহেতু টেম্পারেচারটা খুব হাই, এক্ষেত্রে টেম্পারেচারটা থাকে প্রায় তোমার 1000 ডিগ্রির মতো, তাই এটা লিখেছে। তাই দেখো, অ্যাট হাই টেম্পারেচার প্রডিউসড অক্সিজেন যেটা অ্যানোডে প্রডিউস হয় সেটা গ্রাফাইট অ্যানোডের সাথে রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে, আর যে কারণে অ্যানোডটা টাইম টু টাইম চেঞ্জ করতে হয়, কারণ অ্যানোডটা তো প্রডিউসড অক্সিজেনের সাথে রিয়াকশন করে আমার কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে, আর কার্বন ডাইঅক্সাইড তো একটা গ্যাস, তাই এখানে অ্যানোডটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়ে নষ্ট হয়। তো অনেক সময় দেখা যায় এটা বলে রাইট দ্য টু রিয়াকশন অ্যাট অ্যানোড। স্টুডেন্টরা খুব ইজিলি কনফিউজ হয়ে যায় রিয়াকশন দুটো কী কী। একটা হচ্ছে প্রথমে যেটা অক্সাইড থেকে অক্সিজেন, আর একটা হচ্ছে যেই অক্সিজেনটা প্রডিউস হলো সেই অক্সিজেনটা গ্রাফাইট অ্যানোডের সাথে রিয়াকশন করে, তার মানে এই অক্সিজেনটা গ্রাফাইটের সাথে রিয়াকশন করে আমার কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করবে। কথা বুঝেছি? হ্যাঁ, ক্রায়োলাইটের ইউজ, আমরা ক্রায়োলাইট কেন ইউজ করি? খুব কমন একটা কোয়েশ্চেন। অ্যালুমিনিয়াম অক্সাইড যেটার মেল্টিং পয়েন্ট প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্রায়োলাইট ইউজ করলে মেল্টিং পয়েন্টটা তোমার 980-তে নেমে আসে। এতে আমার কস্টিংটা কমে যায়, তার মানে রিডিউসড কস্ট। এটা 1 মার্ক বা 2 মার্কের জন্য কোয়েশ্চেনটা অনেক সময় দেখা যায়। একটা কথা বলে রাখি, ক্রায়োলাইট কিন্তু এখানে ইম্পিউরিটিস হিসেবেও কাজ করে, কারণ আমরা জানি ইম্পিউরিটিস থাকলে সলিডের মেল্টিং পয়েন্ট কমে যায়, এটা মনে রাখবো। যদিও এটা রিলেভেন্ট কোয়েশ্চেন, এখানে জাস্ট আমি পড়াচ্ছি যে ইন প্রেজেন্স অফ ইম্পিউরিটি, কোনো সলিডে যদি ইম্পিউরিটি থাকে ওর মেল্টিং পয়েন্ট কিন্তু কমে যায়। একটা কোয়েশ্চেন পেয়েছিলাম, তোমরা এটা নোট করতে পারো, যে যখন সোল্ডারিং মেটাল ইউজ করা হয়, সোল্ডারিং মেটাল কি, কোনো মেটালকে জোড়া দেওয়ার জন্য আমরা অনেক সময় দেখেছি যে দুইটা মেটাল প্লেটকে কোনো একটা স্পার্কের মতো জিনিস দিয়ে জোড়া দেওয়া হয়। ওই ক্ষেত্রে যেই এলিমেন্ট দিয়ে জোড়া দেওয়া হয় সেটা কিন্তু একটা অ্যালয়। এটা অ্যালয় কেন হয়? সোল্ডারিং ম্যাটেরিয়ালসটা অ্যালয় হয় কারণ অ্যালয়ের মেল্টিং পয়েন্ট কম, ওটাকে ইজিলি মেল্ট করা যায়। ঠিক আছে? তো সামারি হচ্ছে অ্যালয় মেল্টিং পয়েন্ট কম, কারণ অ্যালয় একটা মিক্সচার, আর পিওর মেটালের মেল্টিং পয়েন্ট কিন্তু বেশি। পিওর মেটাল না, যে কোনো পিওর সাবস্টেন্সের মেল্টিং পয়েন্ট বেশি। পিওর সাবস্টেন্সে যদি কোনো ইম্পিউরিটি দেই ওর মেল্টিং পয়েন্ট কিন্তু কমে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল, পিওর ওয়াটার যখন আইস হয় ওর মেল্টিং পয়েন্ট কিন্তু 0, কিন্তু যদি ওখানে আমি সল্ট বা কিছু দেই ওটার মেল্টিং পয়েন্ট কিন্তু 0 থেকে কমে সামথিং -2 -3তে চলে যায়, মানে মেল্টিং পয়েন্টটা কমে যায়। এটা আমরা মনে রাখবো। ঠিক আছে? এবার দেখি এই চ্যাপ্টারে আমার কোন কোন কোয়েশ্চেনটা এসছে, কীরকম কীরকম করে অ্যান্সারটা দিতে হবে। হ্যাঁ, দেখো একটা কোয়েশ্চেন আসছে, অ্যালুমিনিয়াম ইজ এক্সট্রাক্টেড বাই ইলেকট্রোলাইসিস অফ মোল্টেন অ্যালুমিনিয়াম অক্সাইড। ওরা বলেই দিয়েছে ইলেকট্রোলাইসিস করে আমরা অ্যালুমিনিয়ামকে পাই। ইলেকট্রোলাইসিস কোত্থেকে পাই? অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে পাই। এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। কোয়েশ্চেনও কিন্তু অনেক অ্যান্সার দিয়ে দিয়েছে, দেখেছো? Explain why aluminum oxide is extracted by electrolysis not by reduction of carbon. কার্বন দিয়ে কেন করছে না? আমরা অলরেডি বলেছি কার্বন লেস রিঅ্যাক্টিভ দেন অ্যালুমিনিয়াম, সেটাই দিয়েছে অ্যান্সার। দেখো, অ্যালুমিনিয়াম ইজ ভেরি হাই ইন দ্য রিঅ্যাক্টিভিটি সিরিজ দেন কার্বন, অর্থাৎ কার্বনের উপরে। এই অ্যান্সার দিলেই হয়ে যায়। অথবা আরেকটা দেওয়া যায়, অ্যালুমিনিয়াম আয়ন অ্যাকসেপ্ট প্রোটন না, অ্যাকসেপ্ট ইলেকট্রন লেস রেডিলি দেন কার্বন। এটা একটু কম্পারেটিভলি কঠিন অ্যান্সার। সো এটাতে না গিয়ে আমি বলবো তোমাদেরকে যে আমরা এটাতে যাই, এটা আমাদের জন্য ইজিয়ার। ঠিক আছে? তারপরে electrolyte is a mixture of aluminum oxide and cryolite.
এক্সপ্লেইন দ্য পারপাস অফ ক্রায়োলাইট। যখন এক্সপ্লেইন ডিসক্রাইব বলে তখন কিন্তু আমরা এক লাইনে লিখবো না, লেখাটাকে একটু ইলাবোরেট করব, বলে দিচ্ছি। এখানে লিখেছে কি, ক্রায়োলাইট এখানে সলভেন্ট, সলভেন্টটা দিলে কি হচ্ছে, ডিজলভ দ্য অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা সলভেন্ট হিসেবে কাজ করে অ্যালুমিনিয়াম অক্সাইডকে ডিজলভ করছে। তারপরে কোয়েশ্চেনটা, অ্যালুমিনিয়াম থেকে যদি কোয়েশ্চেন আসে এরকম একেবারে খুব সেট এই টাইপেরই কোয়েশ্চেন হয় অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন থেকে, বলে দিচ্ছি। তারপরটা সোজা, ওরা বলেছে যে সরি কোয়েশ্চেনটা অ্যান্সারটা ভুল হয়েছে, ওরা বলেছে যে পজিটিভ ইলেকট্রোডে অক্সাইড থেকে অক্সিজেন প্রডিউস হয় সেই রিয়াকশনটা করতে। সো সেই রিয়াকশনটা কি হবে দেখো, আমি রিয়াকশনটা অলরেডি লিখে রেখেছিলাম। পজিটিভ ইলেকট্রোড বলেছে, পজিটিভ ইলেকট্রোড কিন্তু এখানে অ্যানোড, অ্যানোড মানে অক্সিডেশন হয়, তার মানে এই অ্যান্সারটা আমার এখানে হবে, এই অ্যান্সারটা এখানে হবে, এটাই অ্যান্সার। তাহলে দেখো খুব বেশি পড়াইনি কিন্তু, কিন্তু সেখান থেকে প্রায় আমি 3 মার্কের অ্যান্সার পাচ্ছি। যদি এমসিকিউ শুদ্ধ ধরি তাহলে প্রায় আরও 3 মার্ক হয়তো এটা রিলেটেড কোনো কোয়েশ্চেন আসতে পারে। সো বেসিক্যালি আমি যেটা বলছি, দেখো 16 বা 17 মিনিট একটা ভিডিও হচ্ছে, এই 16-17 মিনিটের ভিডিও দেখে আমি ইজিলি 4 থেকে 5 অ্যান্সার পেয়ে যাব পেপার 2 আর পেপার 1-এ। ঠিক আছে, আজকের জন্য এতটুকু, বাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।